হ্যালো এভরিওয়ান, আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে আমরা যাচ্ছি বড়মার কাছে, হুট করে প্ল্যান হয়েছে যাওয়ার। তো এখন আমি রেডি হচ্ছি, পরেছি এই শাড়িটা যেটা আমি কালকে জল ঢালার সময় পরেছিলাম শিবের মাথায়। তো এই শাড়িটাই পরলাম, লাল রঙের জামদানি, আর মুখে ভরে ভরে সানস্ক্রিন মাখছি, কারণ কি জানি আজকে অনেক ঘুরতে হবে। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো তোমাদের। আমি একদম রেডি হয়ে গেছি, চুলটা এখনো ভিজা, চুলটাকে একদম খোপা করে উপরে তুলে নেবো, আর কিছু করার নেই। একদম রেডি হয়ে গেছে আমি। তো আমরা এখন বেরোবো, তো চলো বেরোনো যাক। আমরা রেডি, আমরা এখন বেরোচ্ছি, চলো গাইস। আজকে আমিও রেড, মাও রেড, মা আবার সানগ্লাস পরে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমি সানগ্লাস পরে নিই, মাও সানগ্লাস পরে নিয়েছে, ও সানগ্লাস পরে নিয়েছে। আমি কেন বাদ যাবো, মাথা গাও, বিউটিফুল। তো আজকে আমরা যাব বাসে। আমাদের একদম বারাসাত থেকে বাস ছাড়ে, ডাইরেক্ট যেটা যায় বড়মার মন্দিরের, মানে ওই রাস্তাটার সামনে থেকেই একদম যায়, ডাইরেক্ট যায়। তো আমরা সেটা ভেবেই, লেখা ছিল বাসের গায়ে যে নৈহাটি, যে কারণে আমরা ওই বাসটাতে উঠে পড়ি। কিন্তু ওঠার খানিকক্ষণ বাদে বুঝতে পারি, বা কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে জানতে পারি যে এই বাসটা নৈহাটি যাবে না, এটা জাগুলিয়া পর্যন্ত যাবে। তো আমরা ওখানে জাগুলিয়াতে নেমে আবার আমাদেরকে বাস চেঞ্জ করতে হয়। অনেকক্ষণ লেগেছে, প্রায় আমাদের বারাসাত থেকে যেতে লেগেছে 1.5 ঘন্টা মতো। যদি তোমরা বাসে, মানে যদি কোনো রকমভাবে কোনো রাস্তায় জ্যাম না থাকে, বা এমনিতেও ওদিকে রাস্তায় খুব একটা বেশি জ্যাম থাকে না, ফাঁকা ফাঁকাই থাকে, দেখতেই পাচ্ছ। আর চারিদিক তো খুবই সুন্দর লাগছে দেখতে, মানে একদম খোলা জায়গা, এত সুন্দর লাগছিল দেখতে। তো যেতে আসে মোটামুটি বারাসাত থেকে আমাদের 3 ঘন্টা মতো সময় লেগেছে। তো আসার সময় আমরা একদম ডাইরেক্ট বাস পেয়ে গেছি ওখান থেকে, যেটা বারাসাত পর্যন্ত এসেছে। আর আমরা প্রায় চলেই এসেছি। আর একটু চিন্তায় ছিলাম, যে কারণে একটু লেট হয়ে গেছে আমাদের, ওদিকে না মন্দির বন্ধ করে দেয়, এই চিন্তাতেই ছিলাম। তো আমরা এখন নেমে পড়েছি, কিন্তু ভাগ্যবশত মন্দির তখনও বন্ধ হয়নি। এটা হচ্ছে মেইন রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা পুজোর ডালা কিনে নিলাম, তারপরে গেলাম মাকে পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো। তো জুতোটা আমরা এখানে সবাই রেখেই গেলাম, কারণ কি মন্দিরের ভিতরে তো ওখানে বাইরে রাখাটা থেকে এখানে রাখাটা বেশি সেফ। আর অনেক বছর বাদে এরকম কোনো জায়গায় পুজো দিতে আসলাম। আমার এই ডালা সাজানো দেখে মনে পড়ে যাচ্ছে যে লাস্ট কত বছর আগে তারাপীঠে গেছিলাম বাবা মার সঙ্গে, অনেক বছর আগে, 2015, না 2015 2014 বা 13 এরকম মেবি। তো এই দেখে মনে পড়ে গেল তখনকার কথাগুলো, সমস্ত কিছু এরকম করে ডালা সাজানোর জন্য দাঁড়িয়েছিলাম একসাথে সবাই মিলে। তো যাই হোক, অনেকদিন বাদে আসলাম। এটা না আমাদের অ্যাকচুয়ালি আজকে প্ল্যানই ছিল না যে আজকে আমরা বড়মার কাছে আসবো। সত্যি কথা বলতে কি, আমার আজকে উইক অফ ছিল বলে আমি আর মা ভেবেছিলাম যে আমরা দক্ষিণেশ্বর যাব পুজো দিতে। কিন্তু মা বললো দক্ষিণেশ্বর আজকে যাব না, একজন আসবেন, তিনি আসার পর তারপরে একসাথে সবাই মিলে যাব। তো তার জন্য আমাদের প্ল্যানটা হঠাৎ করে দক্ষিণেশ্বরে ক্যান্সেল হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম। মাই বললো যে তাহলে চল একবারে নৈহাটিতে বড়মাকে দেখে আসি। আমার অনেক বছরের ইচ্ছা ছিল যে বড়মাকে দেখব। প্রায় 2 বছর আগের থেকে, যখন থেকে পুজোটা হয় তখন আমার আসার ইচ্ছা খুব, যে বড় মূর্তিটা যখন পুজো হয়, কিন্তু আসতে পারিনি, কোনো না কোনো কারণবশত আসা হয়নি। কিন্তু আজকে হুট করে আসা হয়ে গেল। দেখো কি একটা অদ্ভুত বিষয় লাগছে এটা, মানে আমাদের প্ল্যানই ছিল না এখানে আসার। যাই হোক, এখানে পাশে যেহেতু শিবরাত্রির পরের দিন ছিল, তো সে কারণে এখানে সবাই জল ঢালতে এসেছিল। দেখতে পাচ্ছ কত লাইন রয়েছে। আর এখানে সব দিকেই কিন্তু ডালার দোকান। হ্যাঁ, তোমরা যেখান থেকে তোমাদের পছন্দ সেরকমভাবেই তোমরা এখান থেকে ডালা নিতে পারো। আমরা ঢোকার পথে ওখানে পেলাম, ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপর লাইনে দাঁড়িয়ে পড়েছে। লাইনটা খুব একটা বেশি ছিল না, খুব একটা বেশি লাইন একদমই ছিল না। যেরকম ভিড় ভেবেছিলাম তার থেকে একটু কমই ভিড় ছিল, হয়তো শিবরাত্রি বলে তার জন্য। কিন্তু তাও ভিড় ছিল অবশ্যই। মন্দিরের ভিতরে তো ক্যামেরা একদমই অ্যালাউ নেই, যারা ক্যামেরা মানে
বার করে ছবি তুলতে বা ভিডিও করতে চেষ্টা করছে, তাদেরকে সবাইকেই বকা দিয়েছে। আর দেখো এখানেও কিন্তু একটা জুতো রাখার জায়গা রয়েছে, কিন্তু আমাদের মনে হলো ওখানে রাখাটা বেশি সেফ, যে কারণে আমরা ওখানেই রেখে তারপরে এসেছি। এখানে কিছুর একটা সিঁদুর রাখা, ঠাকুরের সিঁদুর রাখা ছিল, তো মা এখান থেকে সিঁদুর নিয়ে পরিয়ে দিল। আর যাই হোক ভাল লাগছে এসে, কিন্তু আমাদের একটাই যে সামনে ছিল গঙ্গায় যেতে, মানে গঙ্গার ধারে গিয়ে একটু বসার ইচ্ছা ছিল, সেটা বসতে পারিনি। দেখতে পাচ্ছ মায়ের মন্দির, মাকে দেখতে পাচ্ছ। আমি এখান থেকে অল্প করে ভিডিও করার চেষ্টা করেছি, জানি ধরা পড়লে পরেই বকা খাবো। তো তারপরে আমরা ওখান থেকে বেরোলাম। বেরোনোর সময়ও দেখছি যে শিবের মাথায় জল ঢালার জন্য অনেকটাই ভিড়। আর এখানে একজন বয়স্ক দাদু দাঁড়িয়েছিলেন, যাকে মা প্রসাদ দিল। আর তারপরে আমাদের না একটু খিদে পেয়েছিল, আমরা ভেবেছিলাম যে নিরামিষ কিছুই খাবো, কিন্তু আশেপাশে এখানে নিরামিষ হোটেল কোথায় রয়েছে সেটা খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা বেশি লেট হয়ে গেছে। যারা আসে বা যারা যাতায়াত করে তারা হয়তো জানে, কিন্তু এখানে আমরা সেই খুঁজতে খুঁজতে আমাদের অনেক লেট হয়ে গেছে। তারপরে এখানে আসলাম, এসে ডালার ঝুড়িগুলো জমা দিলাম, মানে ওদেরকে দিলাম, ওরা ওখানে ওগুলো সব কিছু প্যাক করে দিল, প্রসাদগুলো। আর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে আমার ইচ্ছে ছিল একটা বড় মার মূর্তি নেওয়ার জন্য আমার বাড়ির জন্য। মা বলেছিল, মায়েরও খুব আসার ইচ্ছা, মানে আমার মায়েরও খুব আসার ইচ্ছা বড় মার কাছে, কিন্তু আসা হয় না। মা বলেছে এবার একদিন না একদিন আসবে, আমিও মায়ের সঙ্গে তখন আবার আসার ইচ্ছা রয়েছে, আমিও আবার আসবো তখন। তো এখান থেকে এই ছবিটা নিলাম, এটা আমার খুবই বেশি পছন্দ হয়েছে, একদম সিম্পলের মধ্যে এটা বেশি ভালো লেগেছে আমার। তো এটাই নেওয়া হলো। বেশি বড় ছবি নেওয়ার ইচ্ছে ছিল না, আর খুব একটা বেশি ছোটো নেওয়ার ইচ্ছে ছিল না, যাতে জিনিসটা আর কি হ্যাং করে রাখা যায়। আর এটাও দেখছিলাম, দেখো এটা কিন্তু একটু ডিজাইনটা অন্যরকম, ছবি সব কিছুই একই, আর আমার ইচ্ছা ছিল যে আমি এই মূর্তির ছবিটাই নেব। ঠাকুর তো সবই এক, তবুও আমার ইচ্ছা ছিল। যাই হোক, তো এটা না সাইডের ডিজাইনটা আমার খুবই বেশি ডিজাইন মনে হলো, তো যে কারণে একদম নর্মালের মধ্যে যেটা ছিল ওইটাই নিলাম। মাই এখানে চয়েস করে দিল যে কোনটা নেব, তো এটাই নেওয়া হলো শেষমেশ। তারপর এটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর ওখান থেকে সেরকম একটা কিছু কেনাকাটার কিছুই নেই, ঠাকুরের মূর্তি এগুলোই কেনাকাটার রয়েছে। আর কয়েকটা শাড়ির দোকানও রয়েছে, ওখানে বেশ শাড়িও বিক্রি হয়, বা অন্য আরও অনেক কিছুই, গার্মেন্টসের দোকানই বেশি আশেপাশে। মানে এমনি তুমি কাউকে গিফটিং পারপাস কিছু কেনার মতো এখান থেকে সেরকম কিছুর দোকান নেই। তো ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে গেলাম খেতে। আর যে মায়ের ছবি নিয়ে সবাইকে নম করে দিচ্ছে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। তো একজন বললো যে একদম মন্দিরের পাশেই যে রাস্তাটা রয়েছে, যে রাস্তাটা ঢুকে গেছে, ওখানেই তোমার আর কি একটা হোটেল রয়েছে, একটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। তো আমরা এরপর চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে আমরা ওখানে বেশি হাঁটাহাঁটি করিনি, আর ওখানে সেরকম একটা ঘোরার মতো কোনো জায়গাও নেই। সামনেই তোমার গঙ্গার পাড় রয়েছে, চাইলে পরে তোমরা ওখানে গিয়েও বসতে পারো। তো খাওয়া দাওয়া করে আমরা সরাসরি মানে বাড়ির পথে রওনা দিলাম। ওখান থেকে একদম ডাইরেক্ট বাস পেয়ে গেছি, যেটা একদম বারাসাত চাপাডালি পর্যন্ত, তো আমাদের কোনো সমস্যা হয়নি। তো আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভ্লগ, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। আর আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।